কলকাতা এক রূপসী মহানগরী, তার প্রাণকেন্দ্র গঙ্গা, যা শহরকে দিয়েছে এক অন্য মাত্রা। আজ আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ যাত্রায়, বিবাদীবাগ ফেরিঘাট থেকে কুটিবাড়ি ফেরিঘাটের উদ্দেশ্যে। গঙ্গার বুকে ভেসে আমরা দেখব কলকাতার এক অন্য রূপ, যা কোলাহল পেরিয়ে শান্ত ও সৌম্য। এই মুহূর্তে আমি রয়েছি বিবাদীবাগ জেটি ঘাটে, বিবাদীবাগ স্টেশনের পাশে যে জেটি ঘাট সেখানে। এখান থেকে কিন্তু আমি যাব এখন কুটিঘাটের উদ্দেশ্যে। গঙ্গাবক্ষে একটা ভ্রমণ হবে আজকে, আর এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, কারণ এই গঙ্গার উপর থেকে ভেসে যাওয়ার যে একটা আনন্দ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো। দেখুন কিভাবে গঙ্গার শান্ত জলরাশি আমাদের সঙ্গে বয়ে চলেছে। দূরে ওই দেখা যাচ্ছে শতাব্দী প্রাচীন হাওড়া ব্রিজ, যা কলকাতার ঐতিহ্যের এক নীরব সাক্ষী। এ যেন ইতিহাস আর বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন। লঞ্চে বসে হাওড়া ব্রিজ দেখার এই যে ফিলটা, এটা কিন্তু জাস্ট অসাধারণ। হাওড়া ব্রিজের নিচ থেকে যখন লঞ্চটা বেরায়, সেটা দেখার যে মজা, সেটা কিন্তু জাস্ট অসাধারণ। গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, এটি যেন কলকাতার জীবন রেখা। দুই পারে সারি সারি পুরনো ঘরবাড়ি, কোথাও মন্দির, আবার কোথাও আধুনিক স্থাপত্যের নিদর্শন। এইবার তোমরা দেখবে হচ্ছে, আমার ভিডিওতেও আছে, কলকাতার 5টা হন্টেড প্লেসের মধ্যে একটা হন্টেড প্লেস, অর্থাৎ নিমতলা শ্মশান। যদিও বা এটা হন্টেড না, এটা একটা মিথ। তো দেখো সামনে কিন্তু নিমতলা শ্মশান, তো তোমাদেরকে দেখাচ্ছি এই দিক দিয়ে, তোমরা দেখো। এটাই কিন্তু নিমতলা শ্মশান। এই শ্মশানকে নিয়ে অনেক মিথ আছে, এবং সেই মিথগুলো কিন্তু এই জায়গাটাকে কলকাতার হন্টেড একটা প্লেস হিসাবে চিহ্নিত করেছে। দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু নিমতলা শ্মশান, দেখে নাও। তো এই মুহূর্তে কিন্তু আমরা আহিরিটোলা ক্রস করছি, আর এইটা কিন্তু সোজা গিয়ে আর হোল্ড করবে বাগবাজারে। তো অসাধারণ একটা ফিলিংস, জাস্ট ভাষায় বোঝাতে পারবো না, এত সুন্দর একটা অভিজ্ঞতা। বাগবাজারে কিন্তু বেশিক্ষণ দাঁড় করায় না, জাস্ট প্যাসেঞ্জার নেয় আর ছেড়ে দেয়। মানে এটা হচ্ছে একদম যাকে বলে গ্যালোপিং ট্রেনের মতন। তো জার্নি, এই ওভারঅল জার্নি দারুণ, কিন্তু একটাই প্রবলেম যে ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ। ছোট ছোট নৌকাগুলি যেন চিত্রশিল্পীর তুলিতে আঁকা ছবি, শান্ত জলে ভেসে চলেছে নিজের ছন্দে। তো আমরা কিন্তু এই মুহূর্তে কাশীপুর জেটিতে এসে পৌঁছালাম। বাগবাজারের পর কিন্তু এটা থামে আর একমাত্র কাশীপুর জেটিতে। গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, এটি যেন কলকাতার জীবন রেখা। দূরে দেখা যাচ্ছে বড় বড় জাহাজ আর কার্গো ভেসেল, যারা প্রতিনিয়ত পণ্য পরিবহনে ব্যস্ত। গঙ্গার এই ব্যস্ততাও যেন এক নিজস্ব ছন্দ মেনে চলে। সামনে যে টেম্পলটা দেখা যাচ্ছে, এটা কোন টেম্পল তোমরা বলো, নিচে কমেন্ট করো আর জানাও এটা কোন টেম্পল।
খুব পরিচিত একটা টেম্পল কিন্তু এটা। তো আমরা কিন্তু অলমোস্ট এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, অর্থাৎ কুটিঘাটে। তো এখন ভিড়বে পারে, আর জার্নি কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সো আমরা কিন্তু এই মুহূর্তে এসে নামলাম কুটিঘাটে, আর আমাদের জার্নি টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা 5 মিনিট মতন। ঢেউ এখন ট্রেন্ডিং আছে, সবাই ঢেউতে যাচ্ছে, ট্রাভেল করছে। বাট আমি বলবো ঢেউ হয়তো দক্ষিণেশ্বর অবধি যায়, এইটা কুটিঘাট অবধি ঘোরায়। কিন্তু এই জার্নিটাও কিন্তু অসাধারণ ছিল, জাস্ট টেরিফিক। সো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, নিজের মতামতটা কিন্তু অবশ্যই দেবেন। আর দেখা হবে পরবর্তী কোনো অভিযানে, পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই অসাধারণ অভিজ্ঞতা আমাদের স্মৃতিতে অমলিন থাকবে। গঙ্গার বুকে এই কয়েক মিনিটের যাত্রা যেন কলকাতার আত্মাকে ছুঁয়ে দেখার এক সুযোগ।